ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক হাবিবি। পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ না বাঁধলে সেটাই ছিল ভালো, কল্যাণকর। আর এই যুদ্ধে কেউ এ পক্ষ নিচ্ছে, কেউ ওই পক্ষ নিচ্ছে, অর্থাৎ কেউ আফগানের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। তো কি নিয়ে যুদ্ধ হয়েছে বিষয়টা আমার ক্লিয়ার নয়, জানতে পারলে আরো ভালো হতো। তো যা হোক, উভয় দলের ভিতর আকীদাগত ভাবে বেশি সমস্যা হলো আফগানিদের। তালেবান উগ্রবাদী সুফি গ্রুপ, ওরাও সুফিয়ত থেকে খালি নয়, তবে এদের ভিতরে সুফিয়তের মাত্রা বেশি। এরা হানাফি মাযহাবটা একটা ধর্মের মতো করে ধরে নিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে তালেবান শাখা আসার পর থেকে সালাফি বড় বড় আলেমরা একটার পর একটা গুম খুন হতেই আছে। এক কথায় নেতৃত্ব শূন্য হয়ে গেল ওই আফগানিস্তানের হারাজ গুলো, শুধু তালেবানের উগ্রতার কারণে। তালেবান মনে করে এরা কাফের, আল্লাহকে আসমানে জ্ঞান করার মাধ্যমে সালাফি আকীদার যে বিষয়গুলো, পরিচিত বিষয়গুলি প্রচার প্রসার করার কারণে তারা কাফের, এই উগ্রবাদী তালেবানদের নিকটে। তো এই জন্য তারা ক্ষমতা আসার পর থেকে গুম খুনের নোংরা রাজনীতি অবলম্বন করেছে। তো এখান থেকে বুঝে আসে যে কতটা আকীদাগত দিক থেকে কতটা জঙ্গি এবং ভয়ঙ্কর। তো সেই হিসাবে বলা যায় যে এদের তুলনায় পাকিস্তানের লোকেরা মোটামুটি বেশি সহনশীল, এতটা উগ্র নয় যতটা উগ্র এরা। সহি আকীদার লোককে জবাই চলছে আফগানিস্তানে। এক কথায় তাদেরকে নেতৃত্ব শূন্য করা হচ্ছে, তাদের পাঠশালার প্রতি পাবন্দি লাগাচ্ছে তালেবান সরকার। আর তাদের ধর্মীয় গুরু যারা সালাফিদের বড় বড় যারা আলেম, তাদেরকে ইতিপূর্বেই সাফ করে দিয়েছে। একটার পর একটা এভাবে নিয়ে খুন ইত্যাদি করছে, অনেক চাপের মুখে আছে। কেমন ইসলামী রাষ্ট্র হলো যেখানে সহি আকীদার কোনো প্রশ্রয় নাই, মানে ইসলামী সুফি রাষ্ট্র। তো আকীদাগত দিক থেকে অবশ্যই আফগানের আরো জঘন্য। ওদের সম্পর্কে আমি শুনেছি একজন সালাফি আফগানি থেকে যে বাদশাহ ফাহাদ প্যালেস থেকে ছাপানো কোরআনকে তারা ফেলে দিয়েছে ওয়াহাবি কোরআন বলে। কতটা উগ্র! অথচ কোরআন তো করেনি, বরং আরো বিশুদ্ধভাবে রসম ইত্যাদির ক্ষেত্রে তারা প্রণয়ন করেছে। মানে রসমা ওসমানীর কপি করেছে শতভাগ রসমের দিক থেকেও, যে ক্ষেত্রে আমাদের দেশের কোরআনে কিছু ঘাটতি আছে। এই কোরআনকেও তারা ছুঁড়ে ফেলেছে, এগুলো সব তাদের উগ্রতা। হানাফি মাযহাবটাকে ধর্ম হিসেবে পালন করে তারা। ওখানে শুধু হানাফি মাযহাব এমনি নাই, হানাফি ধর্ম পালন করে। আসলে জ্ঞান গরিমার অভাবের কারণে। তালেবান মানে কি ছাত্র গোষ্ঠী, কতটুকু লেখাপড়া করেছে, অল্প সামান্য জ্ঞান থাকলে তো এভাবে লাভ হবেই। সহি আকীদার লোকদেরকে বরদাস্ত করতেই পারে না তালেবানের জঙ্গি গ্রুপটা। তো অবশ্যই পাকিস্তানিদের তুলনায় ওরা নিম্ন, কিন্তু যেহেতু মুসলিম তারা, এরাও মুসলিমের যুদ্ধ বিগ্রহ না হয় বাঞ্ছনীয় ছিল। তো যাই হোক, অপ্রত্যাশিত ভাবে
হয়ে যুদ্ধ বেঁধে গিয়েছে, আরো বিভিন্ন জায়গায় বেঁধে থাকে, যা অবশ্যই মানে কাম্য নয়, মোটেই কাম্য নয়। কারণ ভাই ভাই ভাবে এনার্জি নষ্ট করলে বহিরাগত শত্রুদের মোকাবেলা কে করবে? এজন্য অতি দ্রুত যুদ্ধ থামিয়ে দেওয়া উচিত আফগান এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ অনতি বিলম্বে বিরতি দেওয়া উচিত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক পন্থা মানহাজ অবলম্বনের তৌফিক এনায়েত করুন। আমিন।